তোমরা জানো, এই যে আমি বাচ্চাগো স্কুলে ছাড়ছি, স্কুলে ছাড়ার পরে এখন এই ঘরে সবজি নেই। ভাবছি কি রানবো। আইসি এই যে সবজি নিতে। এই যে এখন দোকান দিয়ে সবজি নেবো, সবজিওয়ালারা বললাম কাকা সবজি কি কি আছে দাও। তাই যে সবজি আর সে জুইতের মতন আর সবজি পাইনি। নিচি কটা টমাটার, আলু, আর নিয়ে নিচি কটা শিমলা মরিচ নিয়ে এই যে দরজা খুললে এই যে ঘরে ঢুকলাম। এখন জানো, ওই যে বাচ্চাগো ছাইরেছি স্কুলে ছাড়ার পরও ঘরে কি কাম সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে তেল ছিল না, সর্ষে তেল নিয়ে এসি। আইসা এই যে এখন পর্দা পর্দা খুলে দেবো। ও কি করছি, ওগো দিয়েছি দুইজনরে স্কুলে। স্কুলে দেওয়ার পরে এই যে ঘরে আইসি, ঘরে এসে এই যে রানবো, আবার ঝাড়ু পোছা মারবো। সকালে একবার কিন্তু ঝাড়ু মারছি, হ্যাঁ। ঝাড়ু মারার পরেও ওই যে ঘর কি কাঁচরা। আমার বাচ্চা যেরকম ছোট, ওই কি করছে, কতগুলা আঠা ওঠা ফেলাই দিছে, কতগুলা মানে যে নাস্তা ওস্তা করছে নামকিন বিস্কিট ফেলাই দিছে, ফেলাই দিয়ে পুরো ঘরে এখন কাচরা করা। আর আবার ওই ঝাড়ু পোছা মারবো, আবার রান্না করব, আবার দৌড়াবো। 12টার সময় ছোট জন ছুটি হবে, আর বড়জনের ছুটি হবে 2টার সময়। তো বড়জন আর তো আনতে আর যাব না, বড়জন নিজেই চলে আসতে পারে। স্কুল যে মতলব ধারে এডমিশন করাই দিছি স্কুল ধারে। আর ছোট জন রে ওরে আনতে যাওয়া লাগে, কেননা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে। ও ছোট মানুষ বুঝতে পারে না, সবে মাত্র 3 বছর। তো ওরে আমার আনতে যাওয়া লাগবে। এখন এই যে সবজি অবজি পুরা কি করছি আলাদা করে রাইখা দিছি। আর এই যে টমাটার, আলু, আর ওই যে শিমলা মরিচ এখন কি করব, শিমলা মরিচ কাইটা তারপরে ভাজি চড়াই দেব। আর আজকে ডাল রান্না করব। রান্না বসাই দিয়া আবার ঝাড়ু পোছা করব, ঝাড়ু পোছা কইরা আর তারপরে স্নান কইরা আবার ওই 12টার ভিতরে আনতে যাব। মাঝখানে আবার পূজা দেওয়া থাকে, তাই 11 দিন দিয়ে পূজা দিচ্ছি না আমি, আজকে 11 দিন। আজকে হইছে তোমার বুধবার। আজকের ব্লগ তোমাকে তোমাকে ধারে শেয়ার করব। আজকে 11 দিন আমার। আজকে আমি মাথা ধোবো, আজকে একটু তুলসী জল গঙ্গা জল ছিটা দিয়া পূজা দেবো। যেহেতু আমার জ্যাঠা মতলব জ্যাঠা উঠে গেছে, লেকিন আমার বিয়ের পরে যেরকম কি আমার খানদান আলাদা হয়ে গেছে, আমি এখন শ্বশুর বাড়ির, তারপর নিয়মের কাজ আমার শাশুড়ি মা কইছে কি তুমি 11 দিন পালো, 11 দিন তক মন্দিরে পূজা দিও না। তা আজকে 11 দিন হয়ে গেছে, আজকে মাথা ধোবো, একটু শুদ্ধিকরণ করে আজকে পূজা পাঠ করব। আর পূজা না দিলে না গাইস একদম ভালো লাগে না ঘরে। এই যে সর্ষে তেল দিয়া কড়াইতে জিরা ফোড়ন দিয়া এই যে শিমলা মরিচ আর আলু এই যে ভাজি চড়াই দিছি, এইতে হলদি লবণ মরিচ দিয়া স্লো ফ্লেমে একদম ফ্রাই মতন করে নেবো। আর আমার হাজবেন্ড এরম ভাজি খুব ভালো খায় জানো। আর এই যে এখন এই যে হলদি দিয়ে দেব, একটু মরিচের গুঁড়ি দিয়ে দেব, আর দিয়ে দেব ওইসে ওই লবণ। বেশি কিছু মশলা এতে অ্যাড করবো না, সিম্পল ভাবে ফ্রাই করবো। আর এই ফ্রাইটা খুব ভালো লাগে শিমলা মরিচ। আর শিমলা মরিচ এমনও আমার স্বামী খুব পছন্দ করে। এই যে এখন লাড়া চাড়া দিয়া ঢাকা থুয়ে দেবো। ঢাকার পরে আবার ওই সাইডে কুকারে চড়াই দেবো ডাল। ডাল রাঁধতে একটু টাইম লাগবে, মানে দুইটা তিনটা সিটি দেওয়া লাগবে তো। আর ডাল সিটি আমি দুইটা তিনটা সিটি দিয়ে একটু নরম করে তারপরে ডাইলে তড়কা দিই। খুব সুন্দর ডাল হয় জানো। আর আমার বাড়িতে মসুরের ডালটা সবাই পছন্দ করে। আর ডাল না আমিও পছন্দ করি, আমার বড় ছেলেও পছন্দ করে। আমার স্বামী একটু কম পছন্দ করে, কিন্তু আমার বড় ছেলে আর আমি ডাল খুব ভালোবাসি। আর আমার ডাল বানান লাগে, যেহেতু আমার বড় ছেলে আবার সবজি ভাজি খাবে না, ওর লাগবে ডাইল, তো আমার ডেইলি ডাইল রান্দা লাগে। এই যে এখন এই যে লাড়াচাড়া দিয়া ঢাকন লাগাইয়া ঢাকা থুয়ে দেবো, আর একদম স্লো স্লো হইতে দেবো। এই পাশে কি করলাম, এই যে কুকার রাখছি, কুকারে এই যে ডাইল ধুয়ে দিছি, হলদি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচামরিচ, একটু লবণ আর সরষের তেল। আমি ডাইল রান্নার সময় না সব সময় যেন একটু সরষের তেল দিয়ে দিই। এতে কি হয়, ঢাকানে ভালো মতন মতলব বেশি ছিটকাইয়া লাগে না, আর ডাইলে দিয়ে একটা সুন্দর একটা ঘেরান আসে। এই যে ডাইলে এই যে কাঁচা সরষের তেল দিয়ে রান্না করা, এই আমি শিখছি আমি আমার দিদিমা শাশুড়ি দিয়া। আমার দিদিমা শাশুড়ি সব দিন এরকম ডাল রাঁধতো, মসুর ডাল রানলে একটু কাঁচা তেল দিয়ে দিত, তারপরে কুকারে সিটি লাগাইতো। আর এত সুন্দর হইতো না ডাল রান্নাটা। আমার দিদিমা শাশুড়ির ডাল রান্না আমি এখনো মনে করি। সে নাই, সে 2-3 বছর হয়ে গেছে, উঠে গেছে, কিন্তু আমি এখনো মনে করি। আর সকাল দিয়ে যেন একটু জল খাওয়ারও টাইম পাই না। এই যে খালি 1 কাপ চা খাইছি। এই যে এখন জল খাইয়া একটু সবজি দিয়ে লাড়াচাড়া করে নেবো। আমার ভাজি হয়ে গেছে প্রায়। আর আমার ডাইলও হয়ে গেছে, ডাইল এই যে তড়কা দিয়ে দিছি। এই যে কারি পাত্তা, জিরা, শসা দিয়ে একটা ফোড়ন দিয়ে এই যে ডাইল এইভাবে রান্না করি, এত সুন্দর লাগে না খাইতে। তোমরা কোনদিন ট্রাই করে দেখো। আর এই যে রান্না বান্না পরে স্যান করে বাদ বাকি কাম করে এই যে চলে আসলাম স্কুলে। আবার ওরে নেতে ছোট জনরে নেতে এখন এই যে স্কুলে বসেও এই নিয়ে দরজা খুলে বদমাশি, মানে বাড়ি যাবে না, ও যাবে ক্লাসের ভিতরে। এখন আবার ওই যে ক্লাসের ভিতরে যাচ্ছে আর ম্যাডাম ধরে চকলেট
চাইতেছে চকলেট দাও। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই জানাবে। আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। টাটা।